الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الحمد لله আমি নামাজের আগে আপনাদের কাছে একটি বিষয় আরজ করেছিলাম। এবার আপনারা একটু উত্তর দেবেন। বলুন, এই সারা পৃথিবীর মালিক কে? আরো জোরে বলুন, কে? আমাদের খাবার দাবারের ব্যবস্থা করেন কে? পৃথিবীর কোন সরকারের একটা ধান তৈরি করার ক্ষমতা আছে? এক ফোঁটা পানি তৈরি করার ক্ষমতা আছে? নাই। আমাদের ভারতবর্ষে একজন বিজ্ঞানী ছিলেন, আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি যখন কলকাতা প্রেসিডেন্সি কলেজের ছাত্র, তখন তার ক্লাসে বসেছিলেন। আজ থেকে 150 বছর আগে ওই বিজ্ঞানী প্র্যাকটিক্যাল কয়েক ফোঁটা পানি তৈরি করেছিল, খরচ পড়েছিল 10 টাকা। কতদিন আগে? 150 বছর আগে যদি 10 টাকা হয়, ওই 10 টাকার বর্তমান দাম কত? 10,000, আরো বেশি। 2-3 ফোঁটা পানি তৈরি করতে যদি 150 বছর আগে 10 টাকা লাগে, তাহলে এখন লাগবে, হুজুর বলছেন 10,000। কেমন পানি? তিনি পানি তৈরি করে বললেন, এই পানি যেখানে লাগবে সেখানেই ময়লা হবে, দুর্গন্ধ হবে। এটা পানি না, বরং বলা যেতে পারে এটা হলো একটা ময়লা আবর্জনা, নর্দমার পানি। তাহলে বলো, এই যে রাশি রাশি পানি, সাগর ভর্তি পানি, বৃষ্টির পানি, বিজ্ঞানীরা তো তৈরি করতে পারছে না। হাইড্রোজেন আর অক্সিজেন সমন্বয়ে পানি তৈরি করতে 2-3 ফোঁটা 10 টাকা চলে গেছে। এটা যেখানে লাগবে সেখানেই ময়লা হবে। তাহলে রাশি রাশি পানি কে দিচ্ছেন আমাদেরকে? জোরে বলুন, কে? মহান আল্লাহ। তাহলে পানিও আল্লাহ, ধানও আল্লাহ, চালও আল্লাহ, গমও আল্লাহ, ফলমূল আল্লাহ, সবকিছু আল্লাহ। আমাদের যে দেহটা, মাথাটা কার দেওয়া? দুটো হাত কে দিয়েছেন? দুটো চোখ কে দিয়েছেন? এত সুন্দর মুক্তোর দানার মতো দাঁতগুলো কে দিয়েছেন? ভিতরে যে একটা হার্ট আছে, হৃৎপিণ্ড, এটা যদি কারো ফেল করে, বর্তমানে মেডিকেল সায়েন্স একটা আর্টিফিশিয়াল হার্ট তৈরি করেছে, যার দাম 2 কোটি টাকা, মেয়াদ হলো 5 বছর। ভাইরা বলুন তো, যদি এই হৃৎপিণ্ড আমাদের কিনে এনে লাগাতে হতো, তাহলে 2 কোটি টাকা যার নাই, সে কি আর বাঁচতে পারত? 2 কোটি টাকা যার নাই, সে কি আর বাঁচতে পারত? তাহলে এই যে হার্ট কিংবা হৃৎপিণ্ড, এটা আমাদেরকে কে দিয়েছেন? তাহলে আসমান আল্লাহ, জমিন আল্লাহ, চন্দ্র আল্লাহ, সূর্য আল্লাহ, খাবার আল্লাহ, দেহ আল্লাহ, হাত পা আল্লাহ, প্রাণ চাও আল্লাহ, সবকিছু ভোগ করবো আল্লাহর হুকুম মানব কার?
জোরে বলতে হবে, হুকুম মানবো কার? হুকুম দেবার অধিকার কার? আল্লাহর হুকুম দেবার অধিকার। সুতরাং আল্লাহ কি মানতে হবে জীবনের সকল ক্ষেত্রে। আল্লাহকে মানার থেকে ফিরিয়ে রাখতে চায় আমাদেরকে আল্লাহর দুশমনেরা। আল্লাহর সবচেয়ে বড় দুশমন শয়তান। আর দুশমন যারা শয়তানকে অনুকরণ করে, শয়তানকে অনুসরণ করে কারা? কোরআন হাদিস মানে না যারা। জোরে বলুন ঠিক না বেঠিক? শয়তানকে অনুকরণ করে কারা? কোরআন হাদিস মানে না যারা। এটা আমার বানানো কথা না, এটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে দিয়েছেন। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু। মুমিনদের গার্ডিয়ান আল্লাহ। আর যারা মুমিন নয় তাদের গার্ডিয়ানকে শয়তান। তো যে আল্লাহকে আল্লাহ বলে মানে না তার গার্ডিয়ান হলো শয়তান। শয়তান আল্লাহকে মানে না, শয়তানের অনুচরেরা আল্লাহকে মানে না, কোরআন হাদিস মানে না। সুতরাং যারা আল্লাহকে মানে না সে আমার বন্ধু হতে পারে না। যে আল্লাহকে মানে না আমি তার অনুসরণ করতে পারি না। হোক সে আমেরিকা, হোক সে ভারত, হোক সে চীন, জাপান, যেই হোক না কেন, যে আল্লাহ না সে আমার না। যে আল্লাহ না, যদি বলুন যে আল্লাহ না সে, যে আল্লাহ না সে আমার না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ভাইরা আমার, দুনিয়ার রাজত্ব আগে না আল্লাহর সামনে মাথা নত করতে হবে আগে? খুব মৌলিক কিছু কথা, যেহেতু আমার শ্রদ্ধেয় উস্তাদ নির্দেশ করেছেন, এজন্য আমি আবার বসেছি। আমি আপনাদেরকে মৌলিক কিছু নীতি আলোচনা করতে চাই। এগুলো যদি আমরা মনে রাখি কেউ আমাদেরকে প্রতারিত করতে পারবে না। একটি মূল নীতি হলো এই যে পৃথিবী, এই পৃথিবী যেহেতু আল্লাহ পাকের তৈরি, আমরাও আল্লাহর তৈরি, আমাদের সম্মান আল্লাহর হুকুম মানার মধ্যে। যদি বলুন আমাদের সম্মান কোথায়? আল্লাহর হুকুম মানার মধ্যে। এই বিষয়টা শুধু এভাবে বললে বুঝিয়ে আসবে না। আসুন, যেই যুগে আমরা পৃথিবীতে রাজত্ব করতাম সেই যুগের কাহিনী দিয়ে আপনাদেরকে বোঝাই। তার আগে একটু জিজ্ঞেস করে নিতে চাই, আমরা তো 53 বছর হলো স্বাধীন হয়েছি। বলুন তো আসলে কি স্বাধীন হয়েছে? একটু ভালো করে বুঝে শুনে বলবেন, স্বাধীন হয়েছি? স্বাধীন কাকে বলে, সফলতা কাকে বলে, এটা আগে বুঝি। মুসলমান স্বাধীন হয় সেদিন যেদিন কোরআনের যে কোনো বিধান সে 16 আনা মেনে চলতে পারে, সেদিন হয় স্বাধীন। যেদিন কোরআনের বিধান পালন করার আগে কোরআনের দুশমনদের কাছে জিজ্ঞেস করতে হয়, সে পর্যন্ত স্বাধীন হতে পারে না। একটা উদাহরণ দিই। আচ্ছা বলুন, একটা মানুষ কবে প্রাপ্তবয়স্ক হয়? সে ছেলে হোক কিংবা মেয়ে হোক, এটা আমরা তো সবাই জানি। কখন বিয়ের উপযুক্ত হয় এটাও আমরা জানি। আচ্ছা বলুন তো, এই আইনটা আল্লাহর রাসূলের বাইরে কারো থেকে আমাদের ধার করবার প্রয়োজন আছে? বিগত আমলে আমরা কি দেখলাম?
বিগত আমলে আমরা দেখলাম সংসদে একটা আইন পাশ হচ্ছে, ছেলে মেয়েদের বয়স নির্ধারণ। মেয়েদের ব্যাপারে আইন পাশ হয়েছে, 18 বছরের আগে বিয়ে দেয়া যাবে না। আর ছেলেদের ব্যাপারে আইন পাশ হয়েছে, 21 বছরের আগে বিয়ে দেয়া যাবে না। বলুন, এই আইনটা কি আল্লাহ সমর্থন করে? কোরআন সমর্থন করে? ইসলাম সমর্থন করে? তাহলে মুসলিম দেশে ইসলাম অনুযায়ী আইন প্রণয়নের ক্ষেত্রে আমাদের বিগত সরকার কি স্বাধীনভাবে কাজ করতে পেরেছে? বিদেশিদের গোলামি করতে হয়েছে না হয় নাই? বিদেশিদের গোলামি করতে হয়েছে। 18 বছরের আগে বিয়ে দিলে কি জায়েজ হবে না? হবে না? হবে না? যুবকরা, তোমাদের ওয়াজি তো এখন করতেছি, তোমাদের খুশি হবার কথা। হ্যাঁ, 21 বছরের আগে যদি বিয়ে করে, বিয়ের প্রয়োজন হয়, আমি জিজ্ঞেস করতে চাই, 21 বছর হবার আগে বাংলাদেশে কোন যুবকের দ্বারা যৌন অপরাধ হয় না? হয় না? হয় না? হয় না? মেয়েদের 18 বছরের আগেই জিনা ব্যভিচারে লিপ্ত হয় না? হয় না? এবার দেখুন, বিগত আমলে আমরা দেখেছি একটা বাবা তার মেয়ের বিয়ের আয়োজন করেছে, মেয়ের বয়স 16। সঙ্গে 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 পার্শ্ববর্তী থানার যিনি ওসি সাহেব এবং ইওনো সাহেব, এই দুজন সাংঘাতিক মুজাহিদের বেশে বিয়ে বাড়িতে এসে হাজির হয়েছে। হাজির হয়ে বরকে গ্রেফতার করেছে। আর প্রথম আলোর মতো প্রথম অন্ধকার এই দেশে যত ইসলাম বিরোধী কর্মতৎপরতা, যত পাশ্চাত্য নগ্ন সভ্যতার আমদানি এবং ইসলামকে জঙ্গিবাদ বলে সমাজের মানুষের কাছে ইসলামকে হেয় প্রতিপন্ন করার যত কারসাজি, সবই প্রথম আলো নামক অন্ধকার পত্রিকাটা বাংলাদেশে চালিয়ে এসেছে। যেই পত্রিকা বাংলাদেশে মানুষের নীতি, আদর্শ, ইসলাম, ঐতিহ্য এটাকে ধারণ করতে পারে না, সেটা বাংলাদেশের সংবাদপত্র হতে পারে না। বাংলাদেশের ইসলাম প্রিয় জনগণ এইরকম কোন পত্রিকা দেখতে চায় না যা কোরআনের বিরুদ্ধে কথা বলে, যা আলেমদের বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, এই দেশের ইসলামী জনতার বিরুদ্ধে কথা বলে। এইরকম কোন সংবাদ মাধ্যম বাংলাদেশে মানুষ বরদাস্ত করতে পারে না। এই পত্রিকা এই সমস্ত ছবি ছেপে লিখেছে, অমুক ইওনো সাহেব এবং ওসি সাহেবের চেষ্টায় একটি মেয়ে বাল্য বিবাহের হাত থেকে রক্ষা পেল, এইরকম সংবাদ দিয়েছে। এগুলো দেখে আমাদের যুব সমাজ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির তারা বুঝেছিল যে 16 বছরের বিয়ে হলো একটা অপরাধ। আমি জিজ্ঞেস করতে চাই, 16 বছরের মেয়ের বিয়ে অপরাধ না সঠিক কাজ? যদি 15 বছরে বিয়ে হয়, এটা অপরাধ না সঠিক কাজ? 15 বছরে হলেও সঠিক কাজ। অনেক মেয়ের 9 বছরে বাচ্চা হয়, বালিগ হওয়ার পরেই তার বিয়ের ব্যবস্থা করতে হয়। এখন এই আইন কেন পাশ করলো? আল্লাহর দিকে চেয়ে, ইসলামের দিকে চেয়ে, আলিম ওলামাদের দিকে চেয়ে, না আমেরিকার দিকে চেয়ে, জাতিসংঘের দিকে চেয়ে?
এই দেশের মানুষ আল্লাহর আলো ভোগ করে, এই দেশের মানুষ আল্লাহর দেওয়া খাদ্য ভোগ করে, এই দেশের মানুষ আল্লাহর দেওয়া পানি ব্যবহার করে, এই দেশের মানুষ ইসলামকে তার একমাত্র আদর্শ বলে বিশ্বাস করে। এই দেশের মানুষের উপর ইসলাম বিরোধী কোন নীতি রীতি চাপিয়ে দেওয়ার যত চক্রান্ত গত 53 বছর হয়েছে এই দেশের জনগণ সহ্য করেছে। ভবিষ্যতে ইসলাম বিরোধী কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে সেটা বাংলাদেশের জনগণ প্রতিহত করবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি একজন রাষ্ট্রপ্রধান। তিনি আবু উবাইদা ইবনুল জাররার নেতৃত্বে শাম ফিলিস্তিন এলাকায় সেনাবাহিনী পাঠিয়েছেন। যেই রোমান সাম্রাজ্য পারস্যের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করেছিল, কোরআনের ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হয়েছিল, সেই রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে সেনাবাহিনী পাঠিয়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা অবরোধ করে রেখেছে ফিলিস্তিন, এটা রোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত। সেখানকার পাদ্রীরা বলল, যদি তোমাদের যিনি আমিরুল মুমিনিন তিনি নিজে চলে আসেন তাহলে যুদ্ধ করতে হবে না, আমরা নিজেরাই বাইতুল মুকদ্দাসের চাবি তোমাদের আমিরুল মুমিনিনের হাতে তুলে দেব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হয়েছেন। তিনি একটা উটের পিঠে রওনা হয়েছেন, সাথে একজন মাত্র মানুষ। কি কাজে যাচ্ছেন? একটা দেশ জয় করতে। বলেন সুবহানাল্লাহ। আর আমাদের দেশের যারা রাষ্ট্রনায়ক এতকাল ছিলেন তারা একটা বৈঠকে যোগদান করতে যেতেন বাংলাদেশ থেকে আমেরিকায়, সাথে 200-300 মানুষের বিশাল বহর, এবং খরচ হবে শত শত কোটি টাকা। জোরে বলুন নাউজুবিল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হয়েছেন একজন গোলামকে নিয়ে। তাও কেমন সমতা! কিছুক্ষণ উটের পিঠে আমিরুল মুমিনিন চড়বেন, আর কিছুক্ষণ তিনি হাঁটবেন, তখন গোলাম উটের পিঠে চড়বে আর আমিরুল মুমিনিন হেঁটে হেঁটে যাবে। আল্লাহু আকবার। কাছাকাছি যখন গেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে তখন ছেঁড়া ফাটা কাপড়, তার মধ্যে আবার 11টা তালি। কয়টা তালি? 11টা। আবু উবাইদা ইবনুল জাররাহ বললেন, আমিরুল মুমিনিন, এখন আপনি বিদেশি লোকদের সঙ্গে কথা বলবেন, রোমান সাম্রাজ্যের প্রতিনিধিদের সাথে কথা বলবেন। আপনি যদি এই পোশাকে যান তাহলে আমাদের মর্যাদা হানি হতে পারে। সুতরাং আমি একটা নতুন কাপড় আপনার জন্য তৈরি করে রেখেছি, এই কাপড়টা আপনি পরুন। তিনি অনেক অনুরোধের পর পরলেন। পরার পর তার শরীরের ভিতরে ওটা মোটেও সুইচ করলো না, খুবই বিরক্ত লাগলো, কেমন যেন চুলকাচ্ছে, সহ্য করতে পারলেন না। এরপর তিনি সেটাকে খুলে ফেললেন। খুলে ফেলে তার সেই পুরাতন তালিযুক্ত কাপড়টাই চাইলেন, এবার সেটা পরলেন। পরার পর আবু উবাইদাকে লক্ষ্য করে বললেন, ও আবু উবাইদা, মনে রাখবা এই সম্পদের ভিতরে আমাদের কোনো ইজ্জত না, কাপড়ের ভিতরে আমাদের কোনো ইজ্জত না, এই দুনিয়ার কোন বস্তুর মধ্যে আমাদের ইজ্জত
ইজ্জত আর সম্মান নিহিত না, আমাদের আসল ইজ্জত আর সম্মান নিহিত ইসলামের মধ্যে। নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, মান তালাবাল ইজ্জা বিগাইরি মা আ'আজ্জানাল্লাহ আদাল্লাহুল্লাহ। হে ইসলামের সৈনিক, আমার প্রাণের ভাইরা, ভালো করে এই কথাটা মনে রাখো। হযরত ওমর বলেছিলেন, মুসলমান জাতির সম্মান ইসলামের দ্বারা আল্লাহ পাক দিয়েছেন। কোন বস্তুর ভিতরে মুসলমানের সম্মান নাই, গাড়ির ভিতরে সম্মান নাই, বাড়ির ভিতরে সম্মান নাই, দামি সুটের ভিতরে সম্মান নাই। মুসলমানের সম্মান ইসলামের ভিতরে। যে মুসলমান যতটুকু তার জীবনে ইসলাম পালন করতে পারবে, সে ততটুকু সম্মানিত। যদি তার টাকা পয়সা নাও থাকে, যদি তার ভালো কাপড় চোপড় নাও থাকে, আর যদি অনেক টাকা পয়সার মালিক হয়, হাজার হাজার কোটির মালিক হয়, বঙ্গভবনের মালিক হয়, গণভবনের মালিক হয়, কিন্তু যদি ইসলাম না থাকে, আল্লাহ বলেন ইসলাম বাদ দিয়ে, হযরত ওমর বলেন যদি ইসলাম বাদ দিয়ে অন্য কোন ক্ষমতার ভিতরে সম্মান তালাশ করো, যদি ইসলাম বাদ দিয়ে অর্থের মধ্যে সম্মান তালাশ করো, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে অপদস্থ করবে। গত 53 বছর আমরা দেখেছি, যারা দেশ শাসন করেছে, ইসলামের ভিতরে তারা সম্মান তালাশ করে নাই, তারা ক্ষমতার মধ্যে সম্মান তালাশ করেছে, অর্থের মধ্যে সম্মান তালাশ করেছে। এটা যারা করবে, আল্লাহ পাক তাদেরকে অপমান করবেন। এই কথা হযরত ওমর বলেছিলেন, আমরা নিজের চোখে সেটা বাস্তবায়িত হতে দেখলাম। দেখছি না, দেখি নাই? এবার আসো, স্বাধীন কোন জাতি? হযরত ওমর গায়ে কাপড় নাই, লক্ষ লক্ষ টাকার তিনি মালিক না, তিনি ছিলেন স্বাধীন। তিনি পৃথিবীর কোন শক্তিকে জমা খরচ দিয়ে দেশ শাসন করেন নাই। তিনি আল্লাহর হুকুম প্রত্যেকটা বাস্তবায়ন করেছেন। তার ইনসাফের শাসনের কাহিনী একটা শোনাই। হজের সময় বিশাল রাজত্ব, শত শত প্রদেশ, এই প্রদেশের যারা গভর্নর, তাদেরকে হজের সময় তিনি একত্রিত করতেন। সারা মুসলিম রাজ্য থেকে মানুষ হজ করতে যেত। গভর্নরদেরকে এক জায়গায় একত্রিত করে জনগণের উদ্দেশ্যে তিনি বলতেন, বলো কোন গভর্নর তোমাদের উপর অবিচার করেছে, এখন আমার সামনে বলো, এখনই তার প্রতিশোধ আমি নেব। আল্লাহু আকবার। এই কারণে সেখানে কেউ অবিচারের সম্মুখীন হয়নি। আপনারা কি বলেন? বাংলাদেশের যখন যেই সরকার আসে, যদি বলতো বাংলাদেশের প্রত্যেকটা ডিসিএসপি এবং ওসি আর ইউনো সব এক জায়গায় হও, আর এই প্রত্যেক জায়গার কিছু কিছু জনগণ তারাও আসো, বলো কোন ডিসি তোমার থেকে ঘুষ খেয়েছে, কোন এসপি ঘুষ খেয়েছে, কোন ওসি ঘুষ খেয়েছে, কোন ইউনো ঘুষ খেয়েছে, কি কি অবিচার করেছে, বলো, আজকে তার বিচার করে দেব। যদি এমন ব্যবস্থা বাংলাদেশে থাকতো, তাহলে কারোর পক্ষে ঘুষ খাওয়া সম্ভব হতো? কারো উপর অবিচার করার কোন সুযোগ থাকতো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এইরকম জবাবদিহিতামূলক শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন। ফলে হযরত ওমরের রাজত্বে কেউ কোনদিন সামান্যতম অবিচারের সম্মুখীন হয়নি।